আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? H2A একাডেমি থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। আলিম পরীক্ষার্থী যারাই তোমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিয়েছো, আশা করি ভালো দিয়েছো। তবে প্রশ্নের প্যাটার্ন কিছুটা ভিন্ন ছিল। তারই ধারাবাহিকতায় সময় নষ্ট না করে আমি তোমাদের সেকেন্ড পেপারের প্রথম যে অংশটি আর্টিকেল সেটি একটু সলভ করব। ধীরে ধীরে আমরা বাকিগুলো দিব। যেমন আমার একটু ছোট্ট পরিচয় দিয়ে নিই। আমি হোসেন আহমেদ। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, তামিম মিল্লাত কামিল মাদ্রাসা, পাশাপাশি ফাউন্ডার অফ H2A একাডেমি। তাহলে এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। চলে যাই আমরা এবার আর্টিকেলের প্যাসেজ সলভিংয়ে। তাহলে এখানে একটু খেয়াল করো কি জিনিস দেওয়া আছে। আমরা একটু আগে পড়ার চেষ্টা করব, তারপর হচ্ছে এটা সলভ করব। কারণ প্রথমে দেখো কি দেওয়া আছে, মিস্টার হাসান ইজ ড্যাশ আফ্লুয়েন্ট ম্যান নাও। আরেকটু আমরা বলে রাখি, এখানে বলছে যে ইউজ আর্টিকেলস ওয়েন নেসেসারি, যেখানে দরকার সেখানে কি করতে, আর্টিকেল বসাতে। তারপর বলছে পুট এ ক্রস, অর্থাৎ যেখানে বসবে না সেখানে কি করতে, ক্রস দিতে। ওয়্যার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড, যেখানে আর্টিকেলের আসলে কি নাই, প্রয়োজন নাই। তো তোমার 10টার গ্যাপ ফিল আপ করতে হবে আর্টিকেলে। প্রতিটার জন্য 0.5 করে মার্কস দেওয়া আছে, এবং 10টা অ্যান্সার করতে পারলে তুমি 5 পাবা, যদি কারেক্টলি অ্যান্সার করতে পারো। তাহলে তাহলে চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো, মিস্টার হাসান ইজ ড্যাশ আফ্লুয়েন্ট ম্যান নাও। তাহলে কোথায় কি বসতে পারে, মিস্টার হাসান ইজ। দেখো এখানে একটা জিনিস আছে, আফ্লুয়েন্ট, ম্যান। এই দুইটা জিনিসকে যদি আমরা একটু চিন্তা করি, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। আর এইটা কি, ম্যান, এটা হচ্ছে তোমার নাউন। তাহলে আমরা যদি বলি, ধরো হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন। দেখো তো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসেছে কিনা, বসেনি। তাহলে আমার এই যে ম্যান এটাও নাউন এবং আফ্লুয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমার এর মাঝে নো আর্টিকেল। কিন্তু তাহলে এটার আগে তো আর্টিকেল বসবে। তাহলে কি আর্টিকেল বসতে পারে, দেখো আফ্লুয়েন্ট এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়েছে, তাহলে আমরা শুরুতে কি বসাবো, অ্যান বসাবো, ভেরি ইজি, শেষ। তারপরে আসো, থ্রু হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রমের মাধ্যমে, হি হ্যাজ ম্যানেজ টু টার্ন ড্যাশ হুইলস অফ ফরচুন। এই যে হুইলস অফ ফরচুন, এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে তোমার এখানেও নাউন বসবে, এখানেও কি বসবে, নাউন বসবে। এই যে দুই নাউনের মাঝখানে আবার প্রিপোজিশন অফ থাকতে পারে, ইন থাকতে পারে, উইথ থাকতে পারে। তাহলে আগে কি বসবে, নির্দিষ্ট করার জন্য আগে দা বসবে। আশা করি জিনিসটা ইজি হয়েছে তোমাদের জন্য। তারপর আমরা চলে যাই, হি ওয়াজ ড্যাশ আনএমপ্লয়েড ইউথ অফ ড্যাশ ইম্পোভারিস্ট ফ্যামিলি। হি ওয়াজ ড্যাশ আনএমপ্লয়েড ইউথ। দেখো আনএমপ্লয়েড, এখানে আন, আ ভায়েল সাউন্ড দিয়েছে না, তাহলে এখানে কি বসবে, অ্যান বসবে। তারপর আমরা চলে যাই, ইউথ অফ ড্যাশ ইম্পোভারিস্ট ফ্যামিলি। আচ্ছা দেখো, একটা পরিবারকে কিন্তু সে কি করছে, নির্দিষ্ট করছে। বা হচ্ছে যে এভাবেও আমরা অর্থ করতে পারি, হি ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ অ্যান ইম্পোভারিস্ট ফ্যামিলি। ফ্যামিলির কথা কি আগে বলেছে, না বলেনি, তাহলে এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আর আর্টিকেল আমরা জানি যে দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট একটাই, সেটা দা। ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট, সেটা হচ্ছে কি দুটো, অ্যান এবং এই। তাহলে এখানে আমরা যেহেতু ভাওয়েল সাউন্ড দিচ্ছে ই, সেজন্য আমরা কি ইউজ করতে পারি, এখানে অ্যান ইউজ করতে পারি, রাইট? ওকে ফাইন। তারপর আমরা চলে আসি, মিস্টার হাসান সন অফ আব্দুল বারি স্টাডিড আপ টু ক্লাস ড্যাশ এইট। আপ টু ক্লাস এইট, দেখো এখানে কি আর্টিকেল বসবে? ধরো তোমাকে আমি বললাম যে আই স্টাডি ইন ক্লাস 10, আই স্টাডি ইন ক্লাস আলিম। ক্লাস এবং আলিম, দেখো তো দুইটাই নাউন, কিন্তু যখন দুইটা নাউন পাশাপাশি বসে, যেমন এটা একটা নাউন, এটা একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা কি হয়ে যায় জানো, এটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ। আর পরের নাউনটা কি থাকে, এটা নাউনই থাকে, এটার কোনো চেঞ্জ হয় না। তাহলে এর মাঝখানে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমরা কি দিতে পারি, গ্যাপ দিতে পারি। তারপর আমরা চলে আসি, হি ওয়ার্কড অ্যাজ লেবার বিফোর হি জয়েন ট্রেনিং প্রোগ্রাম অফ নাটোর হর্টিকালচার ড্যাশ সেন্টার। হি ওয়ার্কড অ্যাজ, এখানে কি বসতে পারে আমরা একটু দেখি, হি ওয়ার্কড অ্যাজ লেবার,
ধরো সে শ্রমিক হিসেবে কাজ করছে, তাহলে এইটা কি? এই জিনিসটাকে আমরা কি বলতে পারি পার্টস অফ স্পিচের ভাষায়? নাউন। আর এটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের আগে সবসময় মনে রাখবে কি বসে? আর্টিকেল বসে। আচ্ছা, এল, লেবার, এটা কি সাউন্ড দিয়েছে? এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়েছে। তাহলে আমরা কি বসাতে পারি এখানে? এই বসাতে পারি। ওকে, বিফোর হি জয়েন ড্যাশ ট্রেনিং প্রোগ্রাম অফ নাটোর। ওকে, ড্যাশ ট্রেনিং পড়বো। তাহলে বিফোর হি জয়েন দ্য ট্রেনিং, একটা নির্দিষ্ট ট্রেনিং কিন্তু আছে এখানে। তাহলে নির্দিষ্ট হলে আমরা জানি কি বসে? দা বসে। তাহলে বিফোর হি জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ নাটোর হর্টিকালচার ড্যাশ সেন্টার। আচ্ছা দেখো, এখানে আমার কি বসবে? আর্টিকেল কি আদৌ বসবে নাকি বসবে না? ধরো আমি আগে এটা একটু সলভ করি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ধরো এখানে বললাম যে আই জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ ড্যাশ সেন্টার। তাহলে তোমার ওই সেন্টার কিন্তু অলরেডি নির্দিষ্ট আছেই, ওটাকে নির্দিষ্ট করার কি নাই, প্রয়োজন নাই। তাহলে এখানে নো আর্টিকেল। আচ্ছা, ড্যাশ সেন্টার, ধরো কি সেন্টার দেওয়া যেতে পারে? এডুকেশনাল যদি বলি, আম, এটা বলা যেতে পারে যে উদ্ভাস সেন্টার, ফোকাস সেন্টার। তাইলে এখানে কি মাঝখানে কিছু বসেছে? যেহেতু এটা একটা নাম, কোনো কিছুই কিন্তু বসেনি। তাহলে আমরা এটা কি দিতে পারি? নো আর্টিকেল দিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন কি অবস্থা, এবং পরবর্তী ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা নেক্সট টপিকগুলোর ওয়ান বাই ওয়ান সলিউশন নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আশা করি। সালাম আলাইকুম।